বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগাঁও কলেজ মুন্সিগঞ্জের সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কোর্স 2-3-2-1-1-1 জনসংখ্যা ইস্যু, নীতি, পরিকল্পনা ও সেবাসমূহ, অধ্যায় 2 জনবিজ্ঞানের কতিপয় মৌলিক ধারণা এর আওতাভুক্ত অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ শীর্ষক পাঠদান উপস্থাপন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আমি পাঠদানকারী শিক্ষক সমাজকর্ম বিষয়ের প্রভাষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানের বিষয়বস্তু অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ। সাধারণত দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তর হয়ে থাকে সেটাকেই অভ্যন্তরীণ স্থানান্তর হিসেবে গণ্য করা হয়। এরূপ অভ্যন্তরীণ স্থানান্তরের বহুমুখী কারণ রয়েছে। যে সকল কারণে অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে, বিশেষত বাংলাদেশের মতো দেশসমূহে অভ্যন্তরীণ স্থানান্তরের বহুবিধ কারণের মধ্যকার উল্লেখযোগ্য কারণসমূহ আজকের পাঠদান কার্যক্রমে উপস্থাপন করা হয়েছে। যেমন উন্নত জীবনযাপন। মানুষ সাধারণত স্বাভাবিকভাবেই নিজের জীবনযাত্রা প্রণালীতে উন্নত জীবনযাপন ব্যবস্থার আকাঙ্ক্ষা করে। এরূপ আকাঙ্ক্ষা থেকেই মানুষের উন্নত জীবনযাপন ব্যবস্থার লক্ষ্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে, এক এলাকা থেকে অন্য এলাকায়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, বিশেষত গ্রাম থেকে শহরের দিকে স্থানান্তরিত হয়ে থাকে। বাংলাদেশে লক্ষ্য করা যায় যে গ্রাম অঞ্চলের মানুষ যখন নিজেদের জীবনযাপনের ক্ষেত্রে বিদ্যমান অবস্থা থেকে উন্নত পর্যায়ে পৌঁছতে চায়, উন্নত জীবনযাপন উপভোগ করতে চায়, তখন রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোতে, এমনকি বর্তমান পর্যায়ের যে উপজেলা শহর রয়েছে সে সকল এলাকায় স্থানান্তরিত হয়ে থাকে। জনসংখ্যা আধিক্য। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে লক্ষ্য করা যায় যে যেসব এলাকায় জনসংখ্যার আধিক্য বিদ্যমান সেসব এলাকা থেকে মানুষ কিছুটা স্বস্তিদায়ক শান্তর সুনিবিড় পরিবেশের আশায় হালকা ঘনবসতি পূর্ণ এলাকায়, অর্থাৎ জনবসতি যেখানে কম সেসব এলাকায় স্থানান্তরিত হয়ে বাসস্থান গড়ে তুলে জীবনযাপন করতে সচেষ্ট থাকে। দারিদ্র্য। দারিদ্র্য বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা। আর এর ফলে মানুষ সাধারণত অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় যেখানে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে সে সকল স্থানে তারা স্থানান্তরিত হয়ে থাকে। যেমন নানা রকম আর্থসামাজিক সুযোগ সুবিধা থাকায় মানুষ দারিদ্র্যের কারণে অপেক্ষাকৃত দরিদ্র এলাকা থেকে উন্নততর এলাকায় স্থানান্তরিত হয়ে থাকে। রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতা একটি বাংলাদেশের অনেক দিনের পরিস্থিতি। এরূপ পরিস্থিতিতে মানুষ
যখন নিজের স্বাভাবিক জীবনযাপন ব্যবস্থায় সমস্যার সম্মুখীন হয়, তখন এক এলাকা থেকে অন্য এলাকা তথা নিজ গ্রাম অঞ্চল থেকে কিংবা নিজ শহর থেকে অন্য শহরে বসবাস করতে দেখা যায়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা সাধারণত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অধিক সহজ এবং সেটা মানুষের আয়ত্তের মধ্যেই বিদ্যমান এবং এর সুযোগ সুবিধাগুলি কাজে লাগিয়ে মানুষ নানান রকম ভাবে উপকৃত হয়ে থাকে। এই জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করতে মানুষ অনেক সময় গ্রাম থেকে শহরের দিকে স্থানান্তরিত হয়, কিংবা যেসব অঞ্চলে বিশেষত রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে যোগাযোগ ব্যবস্থা অপেক্ষাকৃত উন্নত থাকে, ওইসব এলাকায় মানুষ স্থানান্তরিত হয়। প্রশিক্ষণ শিক্ষা লাভের আশায় সাধারণত শিক্ষার্থীরা যেসব এলাকায় বিশেষত রাজধানী বিভাগীয় শহর ও জেলা শহরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যখন ভর্তি হয়, তখন সেখানেই তারা স্থানান্তরিত অবস্থায় স্থায়ীভাবে বসবাসের চিন্তা ভাবনা করে থাকে এবং সেটাই বাস্তবে প্রতিফলিত হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রশিক্ষণ, বিশেষত আর্থসামাজিক প্রশিক্ষণ, যার মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন চাকরি লাভের সুযোগ থাকে কিংবা কর্মে নিয়োজিত হওয়ার মধ্য দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ থাকে। এই সকল প্রশিক্ষণ কার্যক্রমের বেশিরভাগই রাজধানী ঢাকা ও অন্যান্য শহরাঞ্চলে বিদ্যমান থাকায় স্থানান্তর ঘটে থাকে। কাজে শিক্ষক প্রশিক্ষণ অভ্যন্তরীণ স্থানান্তরের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। শিল্পায়ন ও শহরায়ন শিল্প ও বৃহত্তর সমাজ ব্যবস্থায় শিল্পায়ন ও শহরায়নের কারণে অভ্যন্তরীণ স্থানান্তর ব্যাপকভাবে লক্ষণীয়। সাধারণত শিল্পাঞ্চলে মানুষ একত্রে বিভিন্ন কলকারখানায় কাজে কর্মে নিয়োজিত থাকে এবং এর আশেপাশেই তাদের বাসস্থান গড়ে তোলে। এভাবে শহরাঞ্চল গড়ে ওঠে। এরূপ শিল্পায়ন ও শহরায়নের ফলে মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে একত্রে এক জায়গায় বসবাস করতে হয়, তখন এরূপ অনিবার্য স্থানান্তর আবশ্যক হয়ে পড়ে। তাই শিল্পায়ন ও শহরায়ন অভ্যন্তরীণ স্থানান্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য সাধারণত ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য মানুষের জীবন আচরণের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। যখন একটি এলাকায় কোনো নির্দিষ্ট ধর্মের লোকজনের আধিক্য পরিলক্ষিত হয় কিংবা একই রকম সাংস্কৃতিক জীবন আচরণের প্রতিফলন লক্ষ্য করা যায়, তখন অন্যান্য এলাকা থেকে সমগোত্রীয় বা সমধর্মীয় লোকজন এসে স্থানান্তরিত হয়ে আবাসস্থল গড়ে তোলে। এভাবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে অভ্যন্তরীণ স্থানান্তর হতে দেখা যায়। কর্মসংস্থান মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে মানুষ
অবিরাম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকে। বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক শহর থেকে অন্য শহরে কিংবা গ্রাম থেকে শহরে মানুষ কর্মসংস্থানের সুযোগ সুবিধা লাভের আশায় স্থানান্তরিত হয়ে থাকে। এবং প্রাতিষ্ঠানিক সুবিধা বলতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সেবামূলক যেই সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলিকে বোঝানো হয়ে থাকে। এরূপ সুযোগ সুবিধা এক এক এলাকায় এক এক রকম। অনেক সময় শহরাঞ্চলেই দেখা যায় যে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাগুলি অধিক মাত্রায় মানুষ ভোগ করে থাকে, কিংবা সেগুলি সহজেই উপভোগ করার আশায়, অর্থাৎ কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা লাভের আশায় মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায়, বিশেষত গ্রাম থেকে শহর এলাকায় স্থানান্তরিত হয়ে থাকে। এভাবে অভ্যন্তরীণ স্থানান্তরের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ সম্পর্কিত আজকের পাঠদান উপস্থাপন কার্যক্রম থেকে তোমরা যতটুকু জানতে, বুঝতে এবং আত্মস্থ করতে পেরেছ, আশা করি তোমাদের পাঠ্য বই নিয়মিত অধ্যয়নের মধ্য দিয়ে তোমরা এই সম্পর্কিত আরও অধিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই বলে আজকের পাঠদান কার্যক্রমের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।